আমার আগের ব্লগে আপনারা তো দেখলেন আমরা নৌকালিখাই ওয়াটারফলসে গেছিলাম। তো এইটাও সেই একই দিন। ওখান থেকে ফেরার পথে আমরা এসছিলাম গার্ডেন অফ কেপসে। এখানে এসেও দেখছি বেশ কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে। আর ওই দেখুন দূরে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। চলুন টিকিট কাউন্টারে যাই, দেখি টিকিটের কিরকম কি দাম রেখেছেন এনারা। এখানে আসতে গেলে কিন্তু আপনাদেরকে চেরাপুঞ্জি হয়েই আসতে হবে, আর শহরের মধ্যে থেকে। আর এই দেখুন টিকিট কাউন্টারের বাইরে ওই কাঁচটার গায়ে কিন্তু সমস্ত কিছু দাম লেখা রয়েছে। চলুন আর একটু সামনেটাতে গিয়ে আপনাদেরকে ভালো করে সব কিছুর দামগুলো একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু ক্যামেরা, ড্রোন সব কিছুর জন্যই আলাদা আলাদা কিন্তু দাম ফিক্স করা রয়েছে। আর এই টিকিটের সাথে কিন্তু আপনাদের গাড়ির পার্কিং চার্জটাও এনারা কেটে নেবেন একসাথে। আর এই দেখুন গার্ডেন অফ কেপসের ভেতরে কি কি জিনিস আমরা দেখতে পাবো তারই একটা ব্যানার বাইরে এখানে টানানো রয়েছে। চলে এসেছি আমাদের প্রথম স্পটে। আর এই দেখুন প্রথম স্পটটা কিন্তু দেখতে ঠিক একটা গুহার মতো। চলুন এবার আশপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। জল পড়ছে আবার দেখবে। এই গার্ডেন অফ কেপস কিন্তু টুরিস্টদের কাছে ভীষণ পছন্দের একটা জায়গা হবে। আর তাছাড়া এর ভেতরে খুব সুন্দর ছোট্ট ছোট্ট গুহা রয়েছে সাজানো গোছানো একটি বাগান, আর তার সাথে অনেক ধরনের ওয়াটারফলস আপনারা দেখতে পাবেন। এখন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় স্পটের দিকে। তো চলুন গিয়ে দেখি সেখানে কি রয়েছে। চারিধারে শুধু জল আর জল। যত ভেতরে যাচ্ছি তত আরো গুহা রয়েছে। ওপরের ভিউগুলো শুধু একবার দেখুন, অসম্ভব সুন্দর। চারিদিকে পাথরে ভর্তি। চলুন দ্বিতীয় স্পটটাও আমাদের দেখা হয়ে গেল। আর এখানেও কিন্তু খুব সুন্দর একটা ওয়াটারফলস রয়েছে, যার বাইরের দিক থেকে জলটা কিন্তু ভেতর দিকে এসে পড়ছে। তো এই গার্ডেন অফ কেপসে আসলে কিন্তু আপনাকে প্রচুর হাঁটতে হবে। তো যাদের আর কি বিশেষ করে কোমরে ব্যথা বা পায়ের ব্যথা, তাদের কিন্তু এখানে না আসাই ভালো। অনেক দূর কিন্তু এই জায়গাটা ছড়ানো, আর তাছাড়া প্রচুর সিঁড়িও রয়েছে, তার উপর পাথরের রাস্তা। মেঘালয় মানেই কিন্তু চারিদিকে প্রচুর ওয়াটারফলস আপনারা দেখতে পারবেন, তার সাথে ঘন সবুজ গাছপালা আর পাহাড়ের মাথায় মেঘেদের খেলা। এই গার্ডেন অফ কেপসে কিন্তু খাসি উপজাতির মানুষেরাই বসবাস করত। বিশেষ করে ব্রিটিশদের হাত থেকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য তারা এই জায়গাটি ব্যবহার করত। এই গার্ডেন অফ কেপস যেহেতু অনেকটা ছড়ানো বা বিস্তৃত একটি জায়গা, যার জন্য এখানের প্রত্যেকটা স্পটে আপনি একজন করে গার্ড দেখতে পাবেন। তারাই আপনাদেরকে সাহায্য করবে কোন জায়গা থেকে কোন জায়গায় আপনারা যাবেন। তো সেই রকমই আমাদের ওই স্পটে একজন গার্ড বসেছিলেন। তিনি আমাদেরকে বললেন এই সিঁড়ি থেকে ওই দিকে যাওয়ার জন্য। এই জায়গাটাতে এসে কেমন যেন একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। চারিধারটা আপনারা দেখুন,
কিরকম ঘন সবুজ গাছপালাতে ভর্তি হয়ে রয়েছে। এই দেখুন, আমরা আবার পরের স্পটে চলে এসেছি। চলুন সামনেটাতে গিয়ে দেখি এখানে আবার কি রয়েছে। নামগুলো জায়গায় কাকরাম বাদাং থিম্মাই। জল এই কেভে ঢুকতে অবস্থা খারাপ, আর অন্য কেভে ঢুকলে কি করবে, যেখানে শুয়ে শুয়ে যেতে হয় ক্রলিং করে। পুরো অন্ধকার, এখানে ওখানে লাইট দিয়ে রেখেছে। এই জল আছে, জল আছে, পুরো জলে ভর্তি এখানে। বাবা ঠান্ডা জলটা পড়লো মাথায়। খুব অন্ধকার। এই যে সিঁড়ি বাইরে যাওয়ার, এবার গিয়ে আলোর মুক্তি দেখবো। বেশিক্ষণ অন্ধকারে থাকলে মনে হয় যেন দমটা বন্ধ হয়ে আসছে, চারিদিক থেকে মনে হচ্ছে যেন কেউ চেপে ধরছে। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, শুধু গিয়ে দেখলাম, বেরিয়ে পড়লাম। এই কেভটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগলো। এটা কিন্তু 78 মিটার ডিপ। তো ভেতরটা তো আপনারা দেখলেনই কীরকম অন্ধকার। এনারা এখানে লাইট দিয়ে রেখেছে, আর তার মধ্যে ওপর থেকে কিন্তু জলও পড়ছে। এখানের সবকটা স্পটের যে সমস্ত নামগুলো আপনারা দেখছেন, এগুলি কিন্তু সব খাসি ভাষায় লেখা রয়েছে। চলুন এবার আমাদের নেক্সট স্পটে আমরা চলে যাই। এটা কিন্তু আমরা যাচ্ছি এখন রুট ওয়াটারফলসে। চলুন গিয়ে দেখি কীরকম দেখতে জায়গাটা। বাবা উপরে শিকড়টা, সমস্ত গাছের শেকড়গুলো বেয়ে বেয়ে জলগুলো নিচের দিকে চুইয়ে পড়ছে, তাই বোধহয় এটার নাম দিয়েছে রুট ওয়াটারফলস। যাই হোক, ব্যাপারটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে সামনে থেকে। এই গার্ডেন অফ কেভসে কিন্তু আপনারা বেশিরভাগ ওয়াটারফলসই দেখতে পারবেন, আর তাছাড়া কিন্তু ছোটোখাটো অনেক রকম গুহাও রয়েছে। আর বৃষ্টির সময় আপনারা যদি কেউ আসেন, সাথে করে কিন্তু অবশ্যই ছাতা বা রেনকোট নিয়ে আসবেন। বৃষ্টির সময় কিন্তু এখানে জলের ধারা প্রচুর বেড়ে যায়, আর তাছাড়া গুহার ভেতর থেকেও কিন্তু জল গড়িয়ে পড়তে থাকে। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম কিন্তু আবার আমাদের পরের স্পটে। এখানেও কিন্তু একটা ওয়াটারফলস রয়েছে। दुनिया में अपना नाम करेगा। এতক্ষণ ধরে ওয়াটারফলস আর কেভসের ভেতর থেকে ঘুরে আসার পর এই জায়গাটিতে এসে মনটা কিন্তু আরও ভীষণ ভালো হয়ে গেল, আর সাথে এনার্জিটাও আরও দ্বিগুণ হয়ে গেল। এত বড় পাহাড়ের মাঝে তারা দাঁড়িয়ে কত সুন্দর গান গাইছিল। তবে সেখানেও আমরা যাব, তার আগে চলে এসেছি আমাদের পরের স্পটে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা জলটা পড়ছে, এই জলটি কিন্তু কোনো সাধারণ জল নয়। সেই সময় খাসি উপজাতি মানুষদের কাছে এই জলটা নাকি ওষুধের মতো কাজ করত। আর এই জলটা কিন্তু একটা পাথরের মাঝখান থেকে পড়তে থাকে, একদম স্বচ্ছ পরিষ্কার জল। সবাইকেই দেখলাম ওখান থেকে জল খাচ্ছে, আর যাদের বোতল খালি তারা জলটা ভরেও নিচ্ছে।
তো আমাদের কাছেও একটা খালি বোতল ছিল, আমরাও এক বোতল জল ভরে নিয়েছি। আর সাথে জলটা একটু টেস্ট করলাম, স্বাদটাও কিন্তু বেশ অন্যরকম, কেমন যেন একটু মিষ্টি মিষ্টি রকম খেতে লাগলো। এখানে একটা দোকান দেখতে পেলাম, তো সেখানেই দেখছি বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে। চলে এসেছি আমাদের পরের স্পট, আর যেটা হচ্ছে হার্ট শেপ রক। আর এগুলো কিন্তু একদম ন্যাচারালভাবেই সমস্ত কিছু তৈরি হয়েছে। চলে এলাম এখন গার্ডেন অফ কেভসের বাইরে, পুরোটাই তো দেখলেন, আপনাদেরকেও ঘুরে দেখালাম। বেশ কিন্তু সুন্দর একটা জায়গা। তো মেঘালয়তে আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু এই গার্ডেন অফ কেভসে একবার এসে ঘুরে যাবেন। বেশ সুন্দর একটি জায়গা, ছোট ছোট গুহা, তার সাথে ঝর্ণা, অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। আর তাছাড়া ফ্যামিলি নিয়ে অনেকটা সময় কাটানোর মতো খুব সুন্দর একটি জায়গা। হয়ে গেল, যাই মোটামুটি 2 ঘন্টা মতন হয়ে গেছে আমরা এখানে গেছিলাম, এক্সাক্ট টাইমটা আমার মনে নেই। গার্ডেন অফ কেভসের ভেতরে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে ঘুরতে ঘুরতে না বেশ খানিকটা আবার খিদেও পেয়ে গেছিলো। তার জন্য আমরা চলে এসেছিলাম গোল্ডেন পাইন ধাবাতে। তো এখানে এসে খাবার দাবার খেয়ে নিলাম, এখন ফিরছি আমরা বাড়ির পথে। চলুন তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।